একতলা টিনের রান্নাঘর প্লাস বেডরুম ক্লিন করে সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে সামলায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমার একচালা ছোট্ট টিনের রান্নাঘরটাকে কিন্তু আমি ঝুল ঝেড়ে পরিষ্কার করে পরিপাটি করে নিচ্ছি, কারণ অনেক ঝুল হয়েছে আর মাকড়সা কিন্তু জাল বাঁধতেই থাকছে। প্রত্যেক দিন ঝাড়াঝাড়ি করছি তবুও, তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু ঝাড়াঝাড়ি করছি তবুও কিন্তু মাকড়সা জাল বনে রাখছে। আর কালকেই কিন্তু মানে ধরে নাও সকালবেলা উঠে ঝাড়াঝাড়ি করলাম, আবার পরের দিন সকালে উঠে দেখি আবার জাল বুনে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু অনেক ঝুল হয়েছিল। উপরের ঝুলগুলো কিন্তু ঝাড়া হয় না প্রত্যেক দিন, আর এগুলো কিন্তু র্যাক ট্যাকগুলো এগুলোতে যে জাল বাঁধে সেগুলো কিন্তু প্রত্যেক দিন ঝেড়ে নেওয়া যায়, আর উপরেরগুলো কিন্তু থেকে যায়। তো সেই কারণে কিন্তু আজকে ভালো করে পুরো রুমটাকেই কিন্তু ঝেড়ে নেব, আর সেই সাথে বেডরুমের যা প্রত্যেক দিনের ক্লিনিংয়ের কাজ থাকে সেই কাজগুলো কিন্তু করে নেব। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি র্যাক থেকে সব কিছু নামিয়ে ঝাড়াঝাড়ি করে নিয়ে বাসনগুলো একটু মুছে নিয়েই তারপরে কিন্তু রেখে দিলাম। তো ওইভাবেই কিন্তু এই র্যাকটাকেও ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। সেই সাথে গ্যাস ওভেনটাও কিন্তু আমার তো মোছাই থাকে, তো একটু হালকা হাতে ধুলো পড়লে ওগুলো মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে সব কিছু করে নিয়েছিলাম। তার মধ্যে আবার কারেন্ট পালিয়ে গিয়েছিল, কিন্তু রান্নাঘর ঝাড়ঝাঁটা দিয়েছি, ওটা কিন্তু আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবেই কাজগুলো কিন্তু শুরু করেছি। তো আজকে রান্নাবান্না করেছি, তো রান্নাবান্না কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে কিন্তু আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। সেই সাথে রান্নাবান্না তো রয়েছে, আর বাকি সংসারের কাজ সম্পূর্ণ কিন্তু একা হাতেই করে নিয়েছি, কারণ এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হয়। তারপরে কিন্তু আরও অনেক কাজ করেছি, তো ওটা আর নাই ভাই বললাম। কিন্তু আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু রাত্রিবেলায় আর ভয়েস দিতে পারিনি। দিনের বেলায় ভয়েস দিচ্ছি, কারণ রাত্রিবেলায় অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। কালকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে, আর যে গরম, সেই গরমে কিন্তু কাজ করতে অনেক কিন্তু কষ্ট হয়। তো বুঝতেই পারি, আর সবাই বুঝতে পারো যারাই কাজ করো। আমি যে একাই কাজ করি তা না, সবাই কাজ করো, কিন্তু গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয়। আর যখন কাজে লেগে যাই কিন্তু কাজ আর ছাড়ি না, কাজ কমপ্লিট করে তবেই ছাড়ি। যখন না করি তখনই কিন্তু অলসতা আসে, আর করতে কিন্তু অনেক ঝামেলার মনে হয়। যখন করতে লাগি কাজ তখন একটানা কিন্তু ঠিক করে নিই। তো এইভাবেই কিন্তু আজকে কাজ শুরু করে দিয়েছি। যাই হোক, তো আজকে দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তো অনেক কিছুরই নয়েজ আসছে, তো মানিয়ে নিও বন্ধুরা। কি করব, ইদানিং কিন্তু আমাকে দিনের বেলায় ভয়েস দিতে হচ্ছে, আর রাত্রিবেলায় আমি সময় করে উঠতে পারি না, কারণ ভীষণ শরীরটা খারাপ, অনেক ক্লান্ত মনে হয়, আর কোনো কিছু করতে একদম ইচ্ছে করে না। আর ভিডিও দেওয়াটা তো আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে, আর বলতেই পারো আমার নেশা হয়ে গিয়েছে। ভিডিও যদি না বানায় না দিই তো মনে হয় যে আমি কোন কাজটা যেন করিনি। তো যাই হোক, আজকে এই সব কিছু রান্নাবান্না, মাংস ছিল, ভাত, সেই সাথে কালকে নয়, ওই হাটের দিনের মাছ, আর এখানে কিন্তু কুমড়ো ভাজি, এই সব কিছু আজকে রান্নাবান্না করে নিয়েছি। মাছ তো রান্না করিনি, তো মাংস আর ভাত আর কুমড়ো ভাজিটাও কিন্তু আজকে করে নিয়েছি।
তো যাই হোক, এই সব কিছু আজকে রান্না বান্না ছিল। খাওয়া দাওয়া এখনও হয়নি, কারণ এখন বেডরুমটা ক্লিন করে নেব, তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করব গোসল করে। আজকে তাড়াতাড়ি কিন্তু রান্না বান্নাটা করে নিয়েছিলাম, কারণ এই কাজগুলো করব বলেই। তো যাই হোক, আজকে কিন্তু যেই মনের মধ্যে ভেবেছি সেইভাবেই কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। তো আমার ভয়েস দিতে দিতে কিন্তু অনেক সময় থেমে থেমে ভয়েস দিয়েছি, তবুও কিন্তু সব কিছুরই শব্দ চলে আসছে। তো কি করব বন্ধুরা, একটু মানিয়ে নিও প্লিজ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখন আমি কালকের কাচা ধোয়া কাপড়গুলো কালকেই যে বিকেল টাইমটায় যে সত্যি কথা বলবো কি, আমি সময় পেয়ে উঠি না, কারণ আর সন্ধ্যাবেলা রাত্রিবেলায় ধরে না, ওই রাতের দিকেই সময় পাই, তখন আর ইচ্ছে করে না কিন্তু কোনো কাজ করতে, একেবারে ক্লান্ত মনে হয়, তখন শুয়ে পড়ি। আর বিকেল টাইমে কই, এখন তো আমি সময় পাই না, কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকি, কিংবা ওই তো মোবাইলের কমেন্টে রিপ্লাই দিই, অন্য কারোর দিদি বোনেদের ভিডিও দেখি, এইভাবেই করতে করতে কিন্তু বিকেল টাইমটা শেষ হয়ে যায়। তারপরে কিন্তু বাচ্চারা পড়তে আসে, তাদের পড়ানো থাকে, পড়িয়ে নিই, তারপরে কিন্তু আবার সন্ধ্যা লেগে যায়। তো আমি কখন টাইম পাবো এই সব কিছু কাজ করতে? আর কাজ কমপ্লিট করে তারপরে যদি একটা কাজ থাকে, তো একদম মনে ধরে না যে কাজটা করব, কারণ একটানা কাজ করতে করতে সকালবেলার দিকে একেবারে ক্লান্ত হয়ে যায়। সেই কারণে কিন্তু আর বিকেল টাইমটায় সময় পেলেও কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না। তো গুছিয়ে রেখে দিই কাপড়গুলো, তারপরে সকালবেলায় কিন্তু আমি করে নিই। তো যাই হোক, আজকে কিন্তু খুব সকাল সকাল কাজগুলো করতে শুরু করেছি। তো আজকে খুব সকালে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ ওই রান্নাঘরটা ক্লিন করব বলেই ওই ভেবে চিন্তে কিন্তু সকাল সকাল কাজ করতে লেগেছি। আর হাজবেন্ড কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল, সেই কারণে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পেরে নিয়েছি। কারণ হাজবেন্ড যখন থাকে তো দেরি করে কিন্তু কাজে লাগে, কারণ হাজবেন্ডের এটা সেটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে সব কিছু করে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু কাজগুলো করতে আমার সুবিধা হয়েছে। আর গরমকাল, একে তো শুক্রবার, তো খুব সকালেই কিন্তু কাজে লেগেছি, যাতে আমার দুপুরবেলাটায় সময় পায়, আর যাতে হাজবেন্ড আবারও চলে আসবে, নামাজ পড়তে যাবে, তখন যেন তোড়জোড় না হয়। তো সেই কারণে কিন্তু সেইভাবে আমি কাজে লেগে পড়েছি। তো যাই হোক, এখন কলিন দিয়ে কিন্তু আমি আমার শোকেসের আয়নাটাকে মুছে নিচ্ছি। তো এটা কিন্তু নতুন কিনে এনেছিলাম, তো এখনও ব্যবহার করিনি, আজকে প্রথমবার ব্যবহার করলাম, তো ওটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকাল তো সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আর এইভাবে কিন্তু আমি ভালোবাসা উপভোগ করছি। তো যাই হোক, সবার কমেন্টের কিন্তু সব সময় তোড়জোড় করে রিপ্লাই দিতে পারছি না, তো একটু ধৈর্য ধরো দিদি বোনেরা। তো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, তোমাদের ভিডিও দেখে আসবো, তোমাদের পরিবারে কিন্তু আমি যোগ দিয়ে দেব, একে অপরের সাহায্য করব, তবেই তো এগিয়ে যেতে পারবো। তো এটা তো নিশ্চিত যে একে অপরের সব সময় কিন্তু সাহায্য করতে হয়। মন পরিষ্কার ও ভালোবেসে যদি সাহায্য করা যায়, তাহলে কিন্তু সাহায্য পাওয়া যায়, এটা নিশ্চিত বলতে পারো। তো মনটাকে পরিষ্কার রাখতে হবে। তো যাই হোক, কেউ ভিডিওটা দেখে কিন্তু লাইক করে না, মনে করে কি যে লাইক করলে কিন্তু তার এটাও হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু লাইক করে না। তা আমার মনের মধ্যে কিন্তু ওটা নাই, একেবারেই নাই। আমি যখনই যার ভিডিও দেখি লাইক দিয়েই দেখি, আর আমি যেটা আমার ভালো লেগে যায় একদম সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখে নিই। তো যাই হোক, তো এইভাবে আশা করি যে সবার মনগুলো কিন্তু যাতে ঠিক থাকে,
যাতে সবাই মানে ওইভাবেই কিন্তু ভিডিওগুলো দেখে, মন থেকে দেখে। আর একটু ধৈর্য ধরে দেখলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে একটু মন টানবেই বা মনটা আকর্ষণ করবেই যে হ্যাঁ ভিডিওটা দেখি তাহলে ভালো লাগবে। কিন্তু ধৈর্য হলো, ধৈর্য বড় গুণ, ধৈর্য কিন্তু ধরতেই হবে। ধৈর্য না ধরলে কিন্তু কিছুই ভালো লাগবে না। ধৈর্যের মতো কিন্তু ফল আর কিছুই হতে পারে না। তো যাই হোক, আর কিছু বলবো না, কারণ অনেক কিছু বলে ফেললাম। আর অনেক কিছু কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেল। সব কাজ কমপ্লিট করেই তবে এখন কিন্তু আমি আমার মেয়ের জন্য বিস্কিটটা মানে কৌটোর মধ্যে রিফিল করে নেব, কারণ এই তো এইভাবে আনা আছে। আর মেয়ে কিন্তু সব সময় বিস্কুট খেতে চাইছে আর আমি তাকে থামিয়ে রাখছি। তো যাই হোক, এখন কিন্তু কৌটোর মধ্যে বিস্কিটটা পূরণ করে নেব, কারণ এখন আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি গোসল করতে যাব। তো যাই হোক, বাইরের দিক কিন্তু ঝাড়ঝাঁটা দেব, ওটা করেই কিন্তু আমি গোসল করে নেব। আর শুক্রবারের দিন তাড়াতাড়ি কিন্তু কাজ করতেই হয়। আর হাজবেন্ড কিন্তু রেগে যায় যদি আমি ওই শুক্রবার দিন ব্যস্ত থাকি আর ওনার আসার আগে আগে যদি আমার কোনো কাজ না হয়, তাহলে কিন্তু ভীষণ রেগে যায়। তো যাই হোক, এখন মেয়ের জন্য কিন্তু বিস্কিটটা রিফিল করে নিলাম, এখান থেকে বিদায় নিয়ে নিলাম।